বৃষ্টি ভেজা একটি সকালে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটা ছিল পুরো বৃষ্টি ভেজা দিন। সকাল থেকে বৃষ্টি তো পুরো ছাড়বার নামই নিচ্ছে না। আর ঘরের মধ্যে দেখো বিভিন্ন জায়গায় এরকমভাবে কাপড় টাঙানো দেখতে পাবে। এর মাঝে আমি বসে পড়েছি। ফ্লিপকার্ট থেকে একটা র্যাক নিয়েছিলাম, সেই র্যাকটাকে ফিটিংস করার জন্য। তো র্যাকটাকে অনেক কষ্টে অবশেষে ফিটিংস করতে পারলাম। এরপরে ঘরটাকে একটু মুছে নিলাম, কারণ এই বৃষ্টির দিনে ঘরটাকে একদম শুকনো করে না মুছলে ঘর শুকাবে না। তো সেই জন্য একদম শুকনো করে ঘরটাকে মুছে নিলাম। তারপর স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আর এই বৃষ্টির দিনে না সব কিছু কেমন একটা ভেজে ভেজে ভাব থাকে, সেজন্য বৃষ্টির দিনে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের কাদের কাদের বৃষ্টি ফেভারিট তোমরা জানিও। বৃষ্টির দিনে খালি একটা জিনিসই মজা লাগে, যে জানলার সামনে বসে বসে বৃষ্টি দেখতে আর পকোড়া খেতে। কিন্তু সে ভাগ্য তো সবসময় সবারই হয়ে ওঠে না। এরপরে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজার গেছিলাম। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি আর মাছ আর কিছু সবজি। তো সমস্ত জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ বৃষ্টি হোক আর ঝড় হোক আর বাদল হোক, পেট তো মানবে না। তাই ঘরে জিনিসপত্র না থাকলে খাওয়াও যাবে না। সেই জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো বাজারে করে এলাম। জিনিসগুলোকে সব জায়গা মতন রেখে একটু হাতে ফাঁকা সময় বেঁচেছিল। তো ভাবলাম যে ব্যালকনিটাকে বেশ কয়েকদিন আগে অনেকগুলো জিনিস পারচেস করেছিলাম মেকওভার করব বলে, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে বৃষ্টির দিনে এটাকে মেকওভারটাকে কমপ্লিট করলাম। এই যে হ্যাঙ্গিংগুলো কিনেছিলাম এগুলোকে লাগিয়ে নিলাম। এরপরে ওপরটা আমার ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। তো ওপরটাতে গত ভিডিওতে তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে রান্নাঘরে মানি প্ল্যান্টটা লাগাচ্ছিলাম, তো সে রান্নাঘরে মানি প্ল্যান্টটার কিছুতেই থাকছিল না। সেটা রান্নাঘর থেকে বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো ভাবলাম ওটাকে ব্যালকনিতে এইভাবে যদি দিয়ে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি ব্যালকনিতে মানি প্ল্যান্টটাকে দিয়ে নিলাম। এরপরে মাছগুলোকে রেখে নিলাম। এখানে আমি দু রকমের মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ আর বড় মাছ। তো এখানে অনেক কটাই বড় মাছ নিয়ে এসেছিলাম আর চিংড়ি মাছ অল্প কটা করে নিয়ে এসেছিলাম। তো সমস্ত মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম। তারপরে মিশো থেকে একটা র্যাক কিনেছিলাম। এগুলো বেশ অনেক দিন আগেকারই কেনা, কিন্তু এগুলো ফিটিংস করব সে সময় আর হয়ে উঠছে না। তো আজকে বলতে পারো প্রচুর পেন্ডিং কাজ করেছি। র্যাকটাকে ফিটিংস করে ছোটোখাটো যে জিনিসগুলো রাখা থাকে সেগুলোকে রেখে দিলাম। আর দেখো, র্যাকটার মধ্যে যে এরকম হুক সিস্টেম করা আছে, তাতে জিনিসগুলোকে হ্যাঙ্গিং করেও রাখা যাবে। আর এই র্যাকগুলো মিশোতে অনেক কম দামে পাওয়া যায়। তারপরে সবজিগুলোকে রেখে দিলাম। এখানে সবজি অনেক কটাই বাড়িতে ছিল, কিন্তু তাও অল্প কটা করে সবজি নিয়ে এলাম, কারণ এই বারবার করে না বৃষ্টির মধ্যে আর বাজার যেতে ভালো লাগছে না। তাই একটু বেশি পরিমাণে যদি এনে ঘরে রেখে দেওয়া যায় তাহলে অল্প অল্প করে রান্না করে খেলেও অসুবিধা নেই। তবে অতিরিক্ত বেশি পরিমাণে আনলে আবার খারাপ হয়ে যাবে। কিন্তু মোটামুটি এক সপ্তাহের মতন বাজার করে এনে রেখে দিলে পরে কোনো অসুবিধা হয় না। তো এখানে আমি সবজিগুলোকে সমস্ত জায়গা মতন রেখে দিলাম। তো চলো, আজকের মতন সকলকে টাটা বাই বাই। সকলে খুব ভালো থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে।